হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা বেশি একটা ভালো নেই, এই গরমে পুরো নাজেহাল অবস্থা। শুধু আমরা না, প্রত্যেকটা মানুষের এই কথাটাই শুনছি, গরমে যেন পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, পুরো শরীর খারাপ হচ্ছে মানুষের এই গরমের জন্য। এত এত পরিমাণে রোদের তাপ। তো দেখো, আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে একটা করেছিলাম, ওইটা শেষ করলাম, তারপর আবার আরেকটা বিকেল থেকে শুরু করে দিয়েছি। তো এই যে দেখো, এই যে সকালবেলায় তো এগুলো ধোয়া হয়েছিল, তোমার দাদাভাই কেচে দিয়েছিল। তো এবারে গুছিয়ে গাছিয়ে এগুলো তো আমার মানে রাখার দায়িত্ব হলো আমার। তো এবারে এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখবো। আর ভারী কিছু তো আমি আবার কাচতে পারি না আমার হাত ব্যথার জন্য, তাই আমাকে ও কেচে দিই। তো এদিকে দেখো, এই বেড কাভারটা আগে পাতা ছিল, ওইটা চেঞ্জ করে তো দেখলে ঘরের যখন লুকটা বদলে নিলাম তখন আমি করেছিলাম। আর এদিকে দেখো, কাঁথাটাও ধুয়েছিলাম, ওইটা আজকে থেকে না গায়ে দেবো, তার জন্য এটা ধোয়া হয়েছে। আর একটা তো এমনি রাখাই আছে। তো এদিকে মানে দুপুরের মানে সকালে যা যা ধোয়া হয়েছিল সমস্ত কাপড় চোপড় না রোদে থেকে এনে শুধু ফেলে রাখলাম। এগুলো যে গুছাবো ওই সাধ্যটা নেই, কারণ সকাল থেকে তো সংসারে অনেক কাজকর্ম থাকে, রান্না বান্না, ঘর তোর গুছানো গাছানো, তার উপর আবার ভিডিও করছি, সে অনেকটা কাজ থাকে। গরমের জন্য না একটু কাজ করলে যেন মনে হচ্ছে কতটা না কাজ করে নিয়েছি। তো সেই জন্য কাপড় চোপড়গুলো আর গুছাইনি। ভাবলাম কি যে বিকেলের কাজ যখন করব তখন একবার বিকেলেই কাপড় চোপড়গুলো গুছিয়ে গাছিয়ে রাখবো। তো ওর দেখো গেঞ্জি প্যান্ট এগুলোও ধোয়া হয়েছিল, তো এগুলোকে একদম গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখছি। আর আমার ঘরে না শীতকাল বলো গরমকাল বলো সব সময় আমার ঘরে কাপড়টা একটু বেশি ধোয়া হয়, গরমকালের জন্য আরও বেশি। এই যে ও সকালবেলা একটা গেঞ্জি পরলো, তো সেটা দুপুরে এসে খুলে আবার আরেকটা পরে যাবে। তো এই করলে তো আমার গেঞ্জিগুলো দুদিন, তারপর সমস্ত গেঞ্জি আবার ধুতে লাগে, কারণ ঘামের একটা গন্ধ দেখবে, এটা যেন সহ্য হয় না, কিন্তু একদম পুরো বাজে গন্ধ হয়ে থাকে। তো সে আরও মানে ধোয়াধাইটা একটু বেশি করতে লাগে। আর ও তো গেঞ্জি কী করবে বলো তো, এখন একটা পরলো তো মানে ভাববে যে ওইটা আমি না ধুয়ে কি রেখে দিয়েছি, ওইটাকে একদম নাকের সামনে নিয়ে শুনবে যে না এটা কি ধোয়া গেঞ্জি না কি ধোয়া গেঞ্জি। ও কি বলো তো, আমি তো তোমরা দেখোই আমার ব্লগে যে আমি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এটা তোমরাই বলো। তোমরা না শুধু, এরা মানে আমার যে মানে যারা আছে না আমার আশেপাশে, ওরা পর্যন্ত বলবে আমি কতটা পরিষ্কার করে রাখি। তারপরেও ও আমার থেকে আরও বেশি। ও ধোয়া গেঞ্জি না হলে পরবে না, পরিষ্কার করতে লাগবে, বেড কাভার সবসময় টানা টানা থাকতে লাগবে, বিছানার মধ্যে বালি থাকতে পারবে না। ওর হলো আবার আরেকটা আমার বরের এরকমটা। তো বিয়ের পর না এগুলো যখন আমি দেখতাম ওর সাথে সাথে এখন যেন আমারও এরকমটা হয়ে গেছে, একদম মানে থাকতে লাগবে, মানে সব কিছু ওর ফ্রেশ থাকতে লাগবে। আর ঘর দূর গুছানো গাছানো এটা হলো আমার, এটা ওর না। ওর কথা হলো গিয়ে শরীর ঠিক রেখে তারপর সমস্ত কাজবাজ, কিন্তু আমি হলাম কি আমার ঘর দূরাকে গুছানো গাছানো থাকতে লাগবে। এটা তো আমার মাকে আগে দেখতাম যে সব সময় মা ঘর দূর গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখবে, তার মানে যে সমস্ত কিছু বারবার ধোয়াধাই করবে ওই রকম কিন্তু না, মানে ঘর দূর একটু গুছিয়ে গাছিয়ে টিপটপ রাখবে এটাই। আর ওর হলো বিছানার মধ্যে বালু থাকতে পারবে না, ওর গেঞ্জিগুলো সবসময় ধোয়া ফ্রেশ থাকতে লাগবে, নতুন গেঞ্জি হলে ও পরতে খুব পছন্দ করে, এরকম হলো ওর নেশা। যাই হোক, ও এগুলো আমি একদম বিয়ের পর পর এগুলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এখন আমিও মানে ও যেভাবে চাই সেভাবে আমি সমস্ত করে রাখি। তারপর এদিকে দেখলে আমার বিকেলের কাজ বাজ করে নিলাম, ঘরটর ঝাড় দিয়ে নিলাম। এবারে দেখো আমি এখন বসে পড়লাম কাপড়গুলো কাচতে। স্নান করার পর কাপড়গুলো আর কাচা হয়নি, তো এবারে দেখো কাপড়গুলো কেচে নিচ্ছে। আর এই নাইটিটা থেকে আমার কী পরিমাণে যে রঙটা না উঠে, একদিন ওর সাদা একটা গেঞ্জির সাথে ভিজিয়েছিলাম, ও সাদা গেঞ্জির পুরো 12টা বেজে গিয়েছে, যা বকার না আমাকে দিল এই গেঞ্জির সাথে কেন ভিজালাম। এই নাইটিটা না এত এত পরিমাণে রঙটা উঠে। যাই হোক কী আর করবো বলো। তো এবারে দেখো কাপড়গুলো ধুয়ে এখন মেলে দেবো। কাপড়গুলো তো আর শুকাবে না যেহেতু বিকাল, তারপরেও ধুয়ে নিলাম। কেন বলো তো, তাহলে জলটা জলে থাকলো দেখবে কালকে মানে আধ ঘন্টা মতো রোদ লাগলে পুরো শুকিয়ে যাবে। স্নান করার পর এক্সট্রা যে একটা কাজ করব সেটা আর হয় না, কোনো রকমে পুজোটা দিয়ে পাখার নিচে গিয়ে বসি, অতটা কষ্ট হয়। এই গরম যে কবে যাবে, এই গরম তো পুরো জীবন একদম পুরো ছাড়খাড় করে দিয়ে যাবে। এত 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 পরিমাণে গরম, বাপরে বাপ, এত গরম হলে মানুষ বাঁচবে কী করে বলো। সেটাই ভাবি, আমরা তো ঘরের মধ্যে থেকেও যেন টিকতে পারছি না, কাজ বাজ করতে গেলে কষ্ট। যারা বাইরে কন্টিনিউ কাজ করছে ওরা কীভাবে কাজ বাজগুলো করছে, সেই পেটের জন্য, সেই খাবারের জন্য বলো, আর মানে আমাদের জীবন চালাতে গেলে বাঁচতে গেলে সব কিছুরই দরকার হয়, শুধু শুধু খাওয়ার মানে হলো এটা দিয়ে হয় না, সমস্ত কিছুরই কিন্তু দরকার পড়ে। তো সেটা করতে গেলে টাকার প্রয়োজন, তো টাকা উপার্জন করতে গেলে তো সেই কত কষ্ট, দেখো রোদের মধ্যে গিয়ে কত না কত কষ্ট করে মানুষ টাকা পয়সা রোজগার করছে। ভগবান কি মানে এইসব কিছু দেখতে পান না যে না একটু বৃষ্টিটা দিয়ে তাহলে তো লোকগুলো একটু সুবিধা হতো। আমি এরকমটা ভাবি, সবসময় এরকম ভাবি জানো তো, যে একটু বৃষ্টি হতো তাহলে তো সবার একটু ভালো হতো, আমাদের যেরকম ভালো হতো আরও অনেকেরই দেখবে ভালো হতো বৃষ্টিটা হলে। ভগবান যেন এগুলো দেখেও মানে দেখে না, এরকমটা মনে হয় আমার। আর এখন তো দেখবে শাক সবজিরও দামটা বেড়ে যাবে, কারণ কোনো সবজিপাতি তো হবে না এরকম রোদে, কোনো সবজিপাতি হবে যেই গাছে ভালো মানে গাছটা ফললো সেটাও দেখবে পুরো মরে যাবে,
এইরকম রোদ, এত এত পরিমাণে রোদ। আর এদিকে দেখো এবারে গাছগুলোর মধ্যে জলটা দিয়ে নিচ্ছি। একদিন যে গাছটাকে জল ছাড়া রাখবো এটা হয় না, এত পরিমাণে রোদ দিই। তো জল টল দিয়ে এদিকে ড্রেসটা চেঞ্জ করে এবারে বসে পড়লাম সন্ধ্যাটা দিতে। তো এদিকে দেখো গড়ে একদম সন্ধ্যাটা মানে প্রদীপটা দেখিয়ে নেবো, বাইরেও দেখাবো। তো এদিকে এখন ঘরের মধ্যে আগে দেখিয়ে নিচ্ছি। তো এই ঘর তো দেখানো হয়ে গেছে, এবারে দেখো রান্নাঘরটা এখন দেখিয়ে নিচ্ছি। তো এদিকে আবার ভিডিও আপলোড করতে চলে গেলাম সন্ধ্যাটা দিয়েই। তো ভিডিও আপলোড করে তারপর এদিকে এসে দেখো এখন রাতের জন্য আমার ভাতটাও বসিয়ে দিচ্ছি। বললাম না আমাদের ঘরের গৃহিণীদের দেখবে কাজের যেন আর শেষ নেই, সেই টাইমে টাইমে কাজ 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 থাকে। শুধু দুপুরের একটুখানি টাইম ওই সময়টা কিন্তু রেস্ট করতে পারি। আর বিশেষ করে ভিডিও যদি না করতাম তাহলে কিন্তু আমি দুপুরের দিকেও রেস্ট করতাম, সন্ধ্যা থেকে তো পুরো ফ্রি ছিলাম। এখন ভিডিও করাতে, ভিডিও আপলোডের কাজ, এডিটিংয়ের কাজ, সেই কাজ নিয়ে যেন আমি সারাদিন যে একটা ফুটা ফ্রি থাকবো ওইটা আমার হয়ই না। তো এদিকে রাত্রিবেলায় করবো ঝিঙের বড়া। তো এদিকে দেখো ঝিঙেটাকে একদম ভালো করে ঝিরিঝিরি করে কেটে নেব। আর এদিকে 3টে ঝিঙে ঘরে ছিল, তো যে কটা হবে এই কটা দিয়ে খাওয়াটা হবে। ডালও আছে, এদিকে ঝিঙের বড়া দিয়ে হয়ে যাবে। ঝিঙের বড়া খেতে না খুব ভালো লাগে। তো ঝিঙেগুলোকে না এইভাবে কেটে একদম নুনটা মেখে রেখে দেবো, যাতে ঝিঙের ভেতরে যা জল থাকে সমস্ত কিছু বের হয়ে যায়। না হলে কি বলো তো, যখন কড়ার মধ্যে ভাজতে যাবে না দেখবে তেল ছিটে পড়ে পুরো একদম গ্যাস টেস পুরো ভরে থাকে। তো এইভাবে নুনটা মেখে রাখলে না যখন পরে এসে বড়াগুলো যখন করবো একদম ভালো করে জলটা নিংড়ে নেব, তাহলে দেখবে বড়াগুলো ভাজতে গেলে আর কোনো অসুবিধা হবে না, ঝটপট হয়ে যাবে। তো এদিকে দেখো এগুলো এখন ঢাকা দিয়ে রাখলাম, এখন তো আর করবো না। আর এদিকে এখানে যে কাটলাম ঝিঙে দিয়ে এগুলো এখন ডাস্টবিনে ফেলে দিলাম। তারপর এদিকে দেখো এখন একটু নিয়ে নেবো ভুজিয়া। আমার তো সন্ধ্যার টিফিন করা হয় না, খিদে লাগলে খাই, না হলে আমি খাই না। আর এখন যেহেতু ভিডিও আপলোড করতাম ছাদে চলে যাই, তো এই টাইমের মধ্যে তো আমি ছাদে থাকি, তো টিফিনের টাইমে তো আমি আর টিফিন করবো কি। তো এখন দেখছি একটু খিদে পেয়েছে, তাই একটু ভুজিয়াটা নিচ্ছি। আমার তো চানাচুর খেতে এতটা ভালো লাগে, সেই খেয়ে না আমার সহ্য হয় না, জিভে সয় কিন্তু পেটে সহ্য হয় না। কিন্তু কি করবো বলো, আজকে মন চাইছে একটু ভুজিয়াটা খেতে, তাই না ভুজিয়াটা খাচ্ছি। এদিকে দেখো ভুজিয়াটা নিয়ে বসলাম, আর এদিকে পাখাটা চালিয়ে দিলাম, তাই তোমাদের সাথে কথা বলতে পারছি না। আর ঘড়িতে বাজে এখন 9টা। তারপর অনেকটা সময় আমি রেস্ট করলাম। এদিকে তোমাদের দাদাভাই আসলো, আর এবার এখন রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তো এদিকে দেখো ঝিঙের বড়াটা মনে হচ্ছে একটু কম হবে, তাই আবার কি করলাম, একটা কারকলকে একদম পাতলা বেগুনি যেভাবে কাটে এভাবে কেটে নিয়েছি। আর এদিকে দেখো শুটকি মাছের তরকারিটাও রয়েছে সকালের, আর এদিকে ডালটাও রয়েছে। তো এদিকে ডাল, ঝিঙের বড়া আর কারকলের বেগুনি এগুলো দিয়েই আমাদের রাতের খাওয়া দাওয়াটা হবে। আর দেখবে গরম গরম ভাজি বড়া দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, আর আমার তো ভাজি বড়াটা খুবই ভালো লাগে। আর ও বলছে আমার নাকি ঝিঙের বড়া কম হয়েছে, ও আবার ওর পাতে থেকে আবার আমাকে আরেকটা এনে দিল। যাক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপর কাজ তো আবার পড়ে আছে। খাওয়া দাওয়া খেলে খাওয়া দাওয়ার জন্যই দেখবে অতটা কাজ, রান্নাঘরে না হলে দেখবে কোনো কাজই থাকতো না, খাওয়া দাওয়া করতে গেলে তো সেই কাজ থাকবেই। তো এদিকে দেখো এবারে খাওয়া দাওয়ার পর টেবিলটাও মুছে নিয়েছি, মুছে এদিকে দেখো এবারে এই যে গ্যাসের সামনে জানলাটাও মুছে নিচ্ছি। যেহেতু এই যে এখন বড়া টড়া করলাম, ভাত রান্না হয়েছিল, তো তার জন্য এইভাবেই না আমি রাত্রিবেলায় গ্যাস ট্যাস মুছে রেখে দিই। তাহলে পরের দিন সকালে যখন আসি না তখন দেখবে সমস্ত কিছু পরিষ্কার থাকে, সে নিজের মাইন্ডও যেন পুরো পজিটিভ হয়ে যায়, আর ভালোও লাগে দেখবে। তখন পুরো সংসারের কাজগুলো না পজিটিভ মাইন্ডে পরের দিনকে সকালের কাজগুলো করা যায়, এরকম সব চারিদিকটা যখন পুরো ফ্রেশনেস দেখবো। যাই হোক, এদিকে পর্দাটাও দিয়ে দিলাম দেখলে, আর এদিকে বলটা নিয়ে নিয়েছি। এবারে বাসন কটা এখন ধুয়ে নেব। তো এদিকে দেখো এই যে এবারে সমস্ত বাসন, তারপর 2টা বোতল পড়লো, এগুলো ধুয়ে নেব। তারপর আবার 2টা বোতলের মধ্যে জলও ভর্তি করতে লাগবে। এখন তো দোয়া শেষ, এবার একটু নিজের রূপচর্চা করব। রূপচর্চা বলতে কি, এটা প্রত্যেক দিনে আমি রাত্রিবেলায় করে থাকি। সারা দিন দেখবে না আমি দুপুর স্নানের সময় মুখে ফেস ওয়াশ মাখি না, কিন্তু রাত্রিবেলায় না এই যে সারাদিনের কাজ বাজ করলাম, রান্না বান্না করলাম, তেল চিটে দেখবে আমাদের মুখে গিয়ে কিন্তু পড়ে। তা আমি কি করি, রাত্রিবেলায় সবসময় মুখে ফেস ওয়াশটা ইউজ করি। তো এবারে দেখো ভালো করে একদম মুখটা ধুয়ে নিয়েছি, যাতে একদম পুরো মুখটা ফ্রেশ লাগে। সেই যে সারাদিন অত কাজ বাজ করলাম সেটা আর এখন যেন মনে থাকবে না। দেখবে শরীর হাত মুছা থাকলে, মুখটা ধোয়া থাকলে অনেকটা কিন্তু ফ্রেশ লাগে। তো এবারে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখতে কতটা ভালো লাগছে। কাল সকালে এসে রান্নাঘর যখন পা রাখবো না, সেই পুরো মনটা ফ্রেশ থাকবে। আর এদিকে দেখো মশলার কৌটোগুলো না এইভাবে ঢাকা দিয়ে রাখলাম, অনেক সময় পোকা টোকা না এই মশলা কৌটোর মধ্যে গিয়ে থাকে, তো তার জন্য মশলাটা আমার ফেলতে লাগে, তাই এইভাবে ঢাকা দিয়ে রাখলাম। আর দেখলে বাতের হাঁড়িটা ওইখানে রেখে দিয়েছি, কারণ আমি তো বাতের হাঁড়ি রাত্রিবেলায় মাজি না, বাতের হাঁড়ি নাকি রাত্রিবেলায় মাজতে নি, তাই। তো এদিকে পর্দাটা আবার একটু ঠিকঠাক করে দিয়েছি, কারণ পর্দাটা এই সাইডে হয়েছিল।
তাই একটু ঠিক করে দিয়েছি। আর এই পর্দাটা না সারাদিন কিন্তু আমি মানে করি না, দিই না, একদম রাত্রিবেলায় রান্নাবান্না শেষ করার পরে আমি পর্দাটা দিয়ে দিই। তারপর তো আর কি, এদিকে চলে আসলাম এই ঘরে, একদম রান্নাঘরে লাইট অফ করে জল এক বোতল নিয়ে এই ঘরে চলে আসলাম। তো এবারে দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি, চুলটা আঁচড়ে এবারে প্রত্যেক দিন যেটা আমি করি, হাতে পায়ে একটু সিরামটা লাগিয়ে নেবো, আমার যে হোমমেড সিরামটা ওইটা একদম লাগিয়ে একটু মেসেজ করব, তারপর শুতে চলে যাব শুতে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যাই হোক, আগে দেখো চুলটা বেঁধে নিচ্ছি, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে স্নানটা করে আসি, তো আজকে আর স্নানটা করলাম না। স্নানটা করলে না অনেকটা ফ্রেশ লাগে শরীরটা, জানো তো। তো এখন না এইদিকে চিকনা গাড়ারটা পারছি না, তাই এই মোটা গাড়ারটা দিয়েই না বেঁধে নিয়েছি। কী আর করবো, চিকনাটা যখন পাচ্ছি না তাই এটা দিয়ে বাঁধলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট।